কেমন হবে কেকেআর স্টার্টিং 11? ফিন অ্যালেন নাকি শিফার্ট নাকি দুজনেই? কেমন হবে ওপেনিং কম্বিনেশন? তো আজ এই ভিডিওতে দেখে নেব কেকেআরের এমনই ছোটোখাটো তথ্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যেটি সবথেকে আলোচিত বিষয় এই মুহূর্তে কেকেআরের যে স্কোয়াড তারা অকশনের পরে রেখেছিল, প্রচুর চোট আঘাতের দরুন কিন্তু তাদের বলিং লাইন আপ অনেকটা দুর্বল হয়ে যায়, তার জন্য অনেক রিপ্লেসমেন্ট এসেছে। তো সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমরা কেকেআরের স্টার্টিং 11 মুম্বাইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখব। তো আমি আমার এই স্টার্টিং 11-এর শুরুতে কিন্তু ওপেনার হিসেবে রাখছি ফিন অ্যালেনকে। তিনি যে ছন্দ নিয়ে বিগ ব্যাশ লিগে খেলেছেন এবং যে ছন্দ নিয়ে তিনি টি20 ওয়ার্ল্ড কাপে পারফর্ম করেছেন নিউজিল্যান্ডের হয়ে, আরও ইন্ডিয়ার মাটিতে বিশেষত তিনি অসাধারণ ছন্দে আছেন। সুতরাং আমি ফিন অ্যালেনকে রাখছি শিফার্টের জায়গায়। এছাড়া ফিন অ্যালেনের সঙ্গে ওপেনিং পেয়ার করবেন অবশ্যই ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। তাছাড়া 3 নম্বরে আসছেন আঙ্কিশ রঘুবংশী। তিনি যে ছন্দ নিয়ে প্র্যাকটিস ম্যাচে খেলেছেন, এমনকি স্কোর করেছেন সেঞ্চুরি, তো অবশ্যই আঙ্কিশ রঘুবংশী কিন্তু একটা অবভিয়াস চয়েস অ্যাট নাম্বার 3। এবং ভবিষ্যৎ কেকেআর স্কোয়াডের তিনি একজন ইন্টিগ্রেটেড মেম্বার, তো তার ওপর ইনভেস্ট করবে কেকেআর, আমরা এমনটা এক্সপেক্ট করি। তো আঙ্কিশ রঘুবংশী তিনি যেমনই ছন্দে থাকুক পুরো আইপিএলটাই 3 নম্বরে খেলবেন কেকেআরের হয়ে, আমার সেটাই ধারণা। এছাড়া আছেন অবশ্যই 4 নম্বরে আমি রাখবো গ্রিনকে, এবং তারপর এমনকি আমরা গ্রিনের তরফ থেকে কিন্তু 1-2 ওভার বলিংও আমরা এক্সপেক্ট করতে পারি। এছাড়া আমি 5 নম্বরে রাখবো রমনদীপকে। রমনদীপও অ্যাজ এ অলরাউন্ডার খেলবে, ব্যাটিং বলিং দুটো ডিপার্টমেন্টেই কিন্তু তাকে ইউজ করবে কেকেআর। সুতরাং ক্যামেরন গ্রিন এবং রমনদীপ এই দুজনের কাছ থেকে কিন্তু আমরা 4 থেকে 5 ওভার বের করতে পারি, এবং তাদের কাছে কিন্তু প্রচুর ব্যাটিং পাওয়ার হাউস, তারা দুজনেই অবশ্যই আপনারা দেখে থাকবেন। এছাড়া রিঙ্কু সিং দলের ভাইস ক্যাপ্টেন, নাম্বার 6, অবশ্যই ফিনিশিং রোল বা একটা স্পিডে রান করার যে টেন্ডেন্সি ওই পজিশনটাতে, সেটা কিন্তু তিনি সেই রোলটাই প্লে করবেন। এছাড়া 7 নম্বরে আমরা রাখছি আনুকুল রয়কে। আনুকুল রয় ঝাড়খণ্ডের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে যেভাবে খেলেছেন, অবশ্যই অবভিয়াস চয়েস, তিনি স্টার্টিং 11-এ থাকবেন এটা আমার মনে হয়, এবং দেখা যাক যখন স্টার্টিং 11 আসবে তখন কি হয়। এছাড়া যদি অনুকূল রয় না থাকেন সেক্ষেত্রে কিন্তু সারথক রঞ্জন এবং দাক্ষ কামরা এই দুজন কিন্তু অবশ্যই তার রিপ্লেসমেন্ট হিসেবে বা তার জায়গায় খেলতে পারেন এমন দুজন প্লেয়ার, এবং ফিউচার ইনভেস্ট তারা হতেই পারে কেকেআরের। তো দেখা যাক অনুকূল রয়, সারথক রঞ্জন, দাক্ষ কামরা এই 3 জনের ভেতরে কে খেলে ওই পজিশনটাতে। তো মেনলি আমি কিন্তু রাখছি অনুকূল রয়কে। এছাড়া তারপর কিন্তু আমি অবশ্যই রাখবো নরিনকে, কিন্তু শোনা যাচ্ছিল নরিনের নাকি আঙুলের চোট আছে, তিনি খেলতে পারবেন না শুরুর দিকের কিছু ম্যাচ। তো আমি এক্সপেক্ট করব নরিন শুরুতেই খেলুক, মুম্বাইয়ের বিরুদ্ধে থেকেই তিনি মাঠে নেমে পড়ুক কেকেআর জার্সি গায়ে। তো যদি তিনি না পারেন সেক্ষেত্রে কিন্তু রবমান পাওয়েল একটা অপশন হতে পারে। তো দেখা যাক কি হয়, নরিন ফিট হয়ে মুম্বাইয়ের ম্যাচ খেলেন নাকি রবমান পাওয়েল সেই পজিশনটাতে খেলেন। এছাড়া যতদিন না পর্যন্ত পাথিরানা আসছেন ততদিন কিন্তু আমি বলিং লাইন আপের মূল ধরছি কিন্তু ব্লেসিং মুজারাম্বানিকে। পাথিরানা তিনি যখনই কেকেআরে যোগ দেবেন এবং ফুললি ফিট হয়ে যোগ দেবেন তখনই কিন্তু ব্লেসিং তিনি বেরিয়ে যাবেন, এবং তার জায়গায় পাথিরানা অ্যাজ এ ডেথ বলার এবং অ্যাজ এ মেন লিড বলার হিসেবে তিনি কিন্তু কেকেআর স্কোয়াডে অবশ্যই থাকবেন। এছাড়া ইন্ডিয়ান পেসার হিসেবে আমি অবশ্যই বৈভব অরোরাকে রাখছি, এবং আরও একজন ইন্ডিয়ান পেসার সেখানে নবদীপ স্যানি অপশান থাকতে পারেন, উমরান মালিক থাকতে পারেন, এবং কার্তিক ত্যাগী থাকতে পারেন। তো দেখা যাক এই 3 জনের ভেতরে কে স্কোয়াডে জায়গা করে নিতে পারে। তবে যে ছন্দ সেটা কিন্তু নবদীপ স্যানি কিন্তু ভালো ছন্দে আমরা দেখেছি প্র্যাকটিস ম্যাচগুলোতে। এছাড়া কার্তিক ত্যাগীও কিন্তু ভালো বোলিং করেছেন প্র্যাকটিস ম্যাচে, 1 ওভারে 3টে উইকেট নিয়েছেন, এমনকি লাস্ট ওভারে তিনি ডিফেন্ডও করেছেন অল্প কিছু রান। তো কার্তিক ত্যাগী একটা গুড অপশন হতে পারে কেকেআরের জন্য ইন্ডিয়ান বলার হিসেবে। এছাড়া যদি ইম্প্যাক্ট সাব নিয়ে আমরা কথা বলি সেক্ষেত্রে কিন্তু বরুণ চক্রবর্তী তিনি ইম্প্যাক্ট সাব হতে পারেন, কিন্তু কার জায়গায় হবেন সেটি দেখার। হয়তো ফিন অ্যালেনের জায়গায় তিনি থাকতে পারেন। তো দেখা যাক কি হয়, সবই সময়ের অপেক্ষা। আমরা যখন পরবর্তীতে কেকেআরের ম্যাচের স্কোয়াড অ্যানাউন্স হবে এমআইয়ের বিরুদ্ধে, তখন দেখব আমাদের এই স্টার্টিং 11 কেমন হলো।
তো এই ছিল এমআই এর বিরুদ্ধে কিন্তু কেকেআরের স্টার্টিং 11। তো আপনাদের কেমন লাগলো স্টার্টিং 11 অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং যদি আপনাদের পার্সোনাল পছন্দের নিজস্ব কোনো প্রেফারেবল স্টার্টিং 11 থেকে থাকে তো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেকেআর এবং আইপিএলের সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে। তো আইপিএল জাস্ট নাও কিন্তু তাদের ফুল শিডিউল কিন্তু অ্যানাউন্স করলো, সে ভিডিও আসবে পরবর্তীতে। তো সে ভিডিওটিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট কিন্তু আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে এমনই একটি আপডেটেড ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।